আচ্ছা হারি, পায়েস খাওয়াও দেখি। আহ, কি মিষ্টি গন্ধ। ঠিক আছে, ঠিক আছে, যাও, তোমাদের ছেড়ে দিলাম। এই সব মিষ্টি খাবো। হ্যাঁ, দাও তো হারি সন্দেশ, রসগোল্লা, ক্ষীরমোহন, গজা, মতিচুর, জিলিপি আর অমৃতি। আরে পাস, এই দেখি দেখি দেখি, এ দারুণ হাড়ি তো। বোকাটাকে বুদ্ধ বানিয়ে এই জিনিসটা চুরি না করলে আর হচ্ছে না। দা, এই ফাঁকে হাড়িটা বদল করে নি। একটা হাঁড়ি এনেছি, তুমি কি খাবে বলো মা? সন্দেশ খাবে, পিঠে খাবে? এই দেখো, আমি এর ভিতর থেকে সব বের করে আনছি, দেখো। আয়তরে আমার সন্দেশ, পুলি পিঠে, মালপোয়া। আয়তরে আমার সন্দেশ, পুলি পিঠে, মালপোয়া। আয়তো, আয়তো দেখি। এ কি, কিছু বেরোচ্ছে না কেন? হ্যাঁ, কি করে বেরোবে? বলি বাপের জন্মে শুনিনি হাঁড়ি থেকে এমনি এমনি খাবার বেরোয়। তোকে বোকা পেয়ে নিশ্চয়ই কেউ তোকে ঠকিয়েছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এই নিশ্চয়ই ওই পাজি ভূতগুলোর কারসাজি। ঠিক আছে, আমায় তো চেনে না। কাল সকালেই আমি ওই গাছতলায় না গিয়েছি তো আমার নাম নেই। খাবো, দুটো খাবো, সাথে থেকে ইচ্ছি দিয়ে খাবো। ওরে বাবা, আজও আবার এলো যে রে। হয়তো খাবারের হাড়িতে ওনার মন ওঠেনি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখছি, তোরা আয় আমার সঙ্গে। খাবো, দুটো খাবো, সাথে থেকে ইচ্ছি দিয়ে খাবো। আপনার পায়ে পড়ি কর্তা, দোহাই দোহাই আমাদের খাবেন না। এই ছাগলটা নিয়ে যান। আজ আগের বার খুব ঠকিয়েছো, আর এবারে ছাগল দিয়ে আরো ঠকাতে চাও? না 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 না, এই দেশে ছাগল নয়। ওকে সুস্থতে দিনে ও হাসে, আর ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে। টপ 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 টপ। আমি কি ছাগল নাকি? কই দেখাও তো দেখি, দেখাও। বেড়ে মজা তো। এ তো হাড়ির থেকেও ভালো। এই ছাগলটা বন্ধুকে না দেখালেই নয়। ঠিক আছে, তোমাদের আর খাবো না, যাও। নিতাই, নিতাই, দরজা খোল, দরজা খোল, নিতাই। এই সেরেছে, এ তো দোলা গলা। তাহলে কি সন্দেহ করে ফিরে এলো নাকি? আসছি আসছি। আরে জোলা, কি ব্যাপার? কাল তোকে হাঁড়ি দেখিয়েছিলাম, আজ এই ছাগলটা দেখ। একে শিশুরি দিলে এ শুধু হাসতে থাকে, আর এর মুখ দিয়ে না মোহর পড়ে। হ্যাঁ, এ আমি বিশ্বাস করি না। তাহলে দেখ। এ তো অবিশ্বাস্য। যেমন করেই হোক এটাকে হাতাতেই হবে। দারুণ তো রে। তা বাইরে দাঁড়িয়ে কেন? আয় আয়, ঘরে এসে খানিক জিরিয়ে তারপর না হয় বাড়ি যাস। আয় আয়। ঠিক আছে, চল। এবার তাহলে ছাগল পাল্টাপাল্টি করার খেলা। এ ছাগলটা হবে আমার, আর বোকা জোলা নিয়ে যাবে অতি সাধারণ একটা ছাগল। ছাগল। মা দেখে যাও, আজ কি এনেছি। ও মা, কি এনেছিস? ছাগল। ছাগল? হ্যাঁ মা, ছাগল। জানি কালকের হাড়ির ব্যাপার নিয়ে আমার উপর তুমি খুব রেগে আছো, কিন্তু আজ এই ছাগলের গুণ দেখলে না তুমি একেবারে খুশি হয়ে নাচতে শুরু করে দেবে মা। তাহলে দেখা এর গুণ। এই দেখো, একে সুশুরি দিলেই হাসতে শুরু করবে, আর এর মুখ দিয়ে না মোহর পড়তে থাকবে। কি সব আজগুবি কথা বলছিস বলতো? আজগুবি, আজগুবি। তাহলে দেখো এর গুণ।
এ কি, এ তো হাসছে না। ঠিক আছে, আবার দি। ওরে ওরে, হাস হাস না, ও লক্ষ্মী ছাগল, ও বাবা ছাগল, মরা ছাগল, একবার হাসো না বাবা, ও ছাগল হাস না, হাস, ও হাসছে না কেন? ওরে মেরে ফেললো রে, ওরে বাবা, ওর মারে। ঠিক হয়েছে, বোকার হদ্দ একটা। কাল একটা হাড়ি, আর একটা ছাগল। বলি ছাগল কি কখনো হেসেছে যে আজ হাসবে? ছি 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 ছি। তুই কি পাগল হয়ে গেলি জোলা? যত সব। তোদের একদিন কি আমার একদিন, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। বেটারা আমাকে দুবার ফাঁকি দিয়েছে, আজ আর তোদের ছাড়ছি না। সে কি কর্তা, আমরা কি করে আপনাকে ফাঁকি দিলুম? বিশ্বাস না হলে দেখ তোদের ছাগল কি অবস্থা করেছে আমার নাকে। না না, এই কাজ আমাদের ছাগলের হতেই পারে না। আচ্ছা আচ্ছা কর্তা, আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি যান? না, প্রথমে এখান থেকে বন্ধুর বাড়ি যাই, সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি। এইবারে বুঝেছি। কি বুঝেছো? আমাদের হাঁড়ি আর ছাগল কিভাবে আপনাকে ফাঁকি দিল। কিরকম কিরকম? আপনি যখন ঘুমোচ্ছিলেন, আপনার বন্ধু তখন ওই আপনার হাঁড়ি ছাগল সব পাল্টি মানে ওই চুরি করে নিয়েছে। এখন তাহলে কি হবে? আমি আপনাকে একটা লাঠি দিচ্ছি। এই লাঠি আপনার হাঁড়ি ছাগল সব এনে দেবে। শুধু একবার আপনার বন্ধুর কাছে গিয়ে বলবেন, লাঠি লাগতো, তারপর দেখবেন এর খেল। লাখো লোক ছুটে এলেও ওই লাঠির সঙ্গে আর পেরে উঠবে নিকো। লাঠি তাদের সকলকে পিটিয়ে একেবারে পাঠ করে দেবে। হ্যাঁ, নিতাই, 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 শিগগিরই বাইরে আয়, একটা মজা দেখাবো তোকে। আয় আয়। মজা? বেশ তো, দেখা দেখা তোর মজা দেখা। লাঠি লাগতো। আমার হাড়ি আর ছাগল ফেরত দে, দে বলছি, দে। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, সব দিচ্ছি। এই নে ভাই তোর হাড়ি, এই তোর ছাগল। হাড়িতে সন্দেশ আসুক তো, এবার আর ঠকে আসিনি মা, এই দেখো। এ কি রে বাবা, এ কি স্বপ্ন না সত্যি? স্বপ্ন নয়, সত্যি, সব সত্যি। আজ থেকে খাওয়ার আর কোনো অভাব থাকবে না আমাদের। এবার দেখো। ওরে বাবা, কত কত মোহর, কত মোহর। হে ভূতের হাঁড়ি, তোমার কৃপায় আমাদের আজ কোনো খাবারের অভাব নেই। তুমি ভালো থেকো, আমাদের ভালো রেখো। হে ভূতের ছাগল, তোমার কৃপায় আজ আমি এদেশের সব থেকে ধনী লোক। দেশের রাজা অবধি আমায় খাতির করেন। তুমি ভালো থেকে ভূতের লাঠি, তোমার কৃপায় আমি আজ সদা সর্বদা সুরক্ষিত। চোর ডাকাত পাজি বদমাশ আমার কিচ্ছুটি করতে পারে না। তুমি ভালো থেকো। ও জোলা বাবু, বাড়ি আছেন নাকি? আসছি আসছি। কি ব্যাপার রাজরক্ষী? সর্বনাশ হয়ে গেছে জোলা বাবু। কোথাকার কোন দেশের এক বিদেশি রাজা সৈন্য সামন্ত নিয়ে আমাদের দেশ আক্রমণ করেছে। চোখের সামনে যা কিছু দেখছে তাই সব লুট করিয়ে নিচ্ছে। মহারাজ বড় অসহায় হয়ে আপনাকে ডাকিয়ে পাঠিয়েছেন জোলা বাবু। এক মুহূর্ত দাঁড়াও, আসছি। চলো তো দেখি। হ্যাঁ, চলেন চলেন চলেন। গেল গেল গেল, সব গেল, সব গেল। বিদেশি রাজার হাত থেকে আজ বুঝি আর কিছুই রক্ষা করা গেল না। চিন্তা করবেন না রাজামশাই, আমি দেখছি। যা রাজবাড়িতে ঢুকে খুঁজে বের কর রাজাটাকে, তারপর আমি হব এ দেশের রাজা। বটে, লাঠি লাগতো।
ওরে বাবা, কি ভয়ঙ্কর লাঠি! হ্যাঁ, ওরে বাবা, উফ, মাগো, মরে গেলাম, মরে গেলাম! না না বাবা, আর মেরো না। ও, আমাদের ঘাট হয়েছে। এখন ছেড়ে দাও। যা লুটেছি সব ফিরিয়ে দিয়ে আমরা দেশে চলে যাই। দরকার হলে আমার রাজ্যটাও দিয়ে দেবো। হ্যাঁ, ভাই বাবা, আর মেরো না, এবারের মতো ছেড়ে দাও। মারার মালিক আমি, কিন্তু ছাড়ার মালিক তো আমাদের রাজামশাই। মহারাজ এসব ফিরিয়ে দেবে বলছে, আর সাথে নিজের রাজ্যটাও দিতে চাইছে। এখন কি করি রাজামশাই? লাঠি থামাই? হ্যাঁ, থামাও। লাঠি থাম তো। আমাকে মাফ করে দিন মহারাজ, মাফ করে দিন। তোমার রাজ্যের ওপর কোনো লোভ নেই আমার, তবে আমার এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও, তাহলে তোমাকে মাফ করে দিতে পারি। হ্যাঁ, এ তো অতি উত্তম প্রস্তাব। আমার একটি ওই বিবাহযোগ্যা কন্যা আছে। নিজের মেয়ে বলে বলছি না, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। সে আমার মতো নিষ্ঠুর নয়, একেবারে তার মায়ের মতো স্বভাব, ভারী কোমল। তাহলে চার হাত এক হয়ে যাক। আরে আরে বর কোথায়? বর, আরে লগ্ন যে বয়ে যায়, ডাকুন ডাকুন। খাও খাও, পেট ভরে খেয়ে যাবে কিন্তু। সবই তো তোমাদেরই জন্যে। খাও খাও, ভালো করে খাও।